সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ফেরাউন সম্পর্কে অনেকেরই হয়তো কম বেশি ধারণা রয়েছে। মিশরের রাজা ফেরাউন এবং তার উত্তরসূরি, যারা ছিলেন পৃথিবীর নিকৃষ্টতম জালিম, তাদের পতন সম্পর্কিত কিছু তথ্য দিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই এপিসোড। আশা করছি এই এপিসোডটি আপনাদের জ্ঞানকে আরো প্রসারিত করতে কিছুটা হলেও সাহায্য করবে। চলুন প্রিয় দর্শক, জেনে নিই ফেরাউন সম্পর্কিত কিছু তথ্য। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি হলো তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিব্বতী বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ থেকে শুরু করে পিরামিড, স্ফিংক্স প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে পরপর দুজন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইসরায়েলি বর্ণনাও এটাই বলে, এবং মুসা আলাইহিস সালাম দুজনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোল্ডিং এর তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্ত ইন দ্য স্টেপস অফ মোসেস দ্য ল গিভার অনুযায়ী উক্ত উৎপীড়ক ফেরাউনের নাম ছিল রেমেসিস II, খ্রিস্টপূর্ব 1303 থেকে 1213 বঙ্গাব্দ, এবং ডুবে মারা যাওয়া ফেরাউন ছিলেন তার পুত্র মারনেপ্তাহ বা মানেপ্তাহ নামে পরিচিত। চলুন প্রিয় দর্শক, এবার জেনে নিই মারনেপ্তাহের শাসনকাল সম্পর্কে কিছু কথা। ধরা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 1213 থেকে 1203 বঙ্গাব্দ তার শাসনকাল ছিল। লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে তিনি সশন্যে ডুবে মারা যান, যার মমি 1907 সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায়। গোল্ডিং এর ভ্রমণ পুস্তক এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে যে থিবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মারনেপ্তাহ এর আমলের কৃতিসমূহ লিপিবদ্ধ ছিল। অতঃপর 1906 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্র্যাফো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন। এভাবে তিনি 44টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে 1907 সালে তিনি ফেরাউন মারনেপ্তাহ এর লাশ শনাক্ত করেন। ওই সময় লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যা দেখে সবাই স্তম্ভিত হন, এ কারণে যে অন্য কোনো মমি দেহে অনুরূপ পাওয়া যায়নি। উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা বলাই বাহুল্য। এভাবে সূরা ইউনুস আয়াত 92 এর বক্তব্য দুনিয়াবাসীর নিকটে সত্য প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছিলেন যে আজকে আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো। সূরা ইউনুস আয়াত 10-92। বস্তুত ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে রক্ষিত আছে, যা দেখে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মুসা ও ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, আমরা আপনার নিকটে মুসা ও ফেরাউনের বৃত্তান্ত সমূহ থেকে সত্য সহকারে বর্ণনা করব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বস্তুত সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। সূরা কাসাস আয়াত 28, 3 ও 4। তবে ইতিহাসবিদদের মধ্যে কেউ কেউ মনে করেন মারনেপ্তাহর পিতা রেমেসিস II মুসা আলাইহিস সালামের সময়ে তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরে ডুবে মারা যান, যার মৃতদেহটি 1881 সালে মিশরের নীল নদের পশ্চিম তীরের দেইর আল বাহারি নামক সমাধিক্ষেত্র থেকে উদ্ধার করা হয়। ইতিহাসবিদদের মতে এটির বয়স ছিল প্রায় 3000 বছরের মতো। কিন্তু এখানে অন্যান্য ইতিহাসবিদরা যে প্রশ্নটি তুলেছেন তা হল, ফেরাউনকে যদি আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরে থাকেন, তাহলে তার লাশ কিভাবে কোনো সমাধি ক্ষেত্রে পাওয়া যাবে? তাই এক্ষেত্রে সঠিক তথ্যটি হচ্ছে মুসা আলাইহিস সালামের সময় লোহিত সাগরে ডুবে মারা যাওয়া ফেরাউন হচ্ছেন মারনেপ্তাহ, যিনি ছিলেন রেমেসিস II এর পুত্র। পবিত্র কুরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে, পূর্বযুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনি জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে
যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ঈমানদার সৎকর্মশীলদের ওপরে তাদের জুলুমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রূপ হবে, যদিও পদ্ধতি পরিবর্তিত হবে। কোনো যুগই ফেরাউন থেকে খালি থাকবে না। তাই ফেরাউন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কুরআনে এই নরধম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে করে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করেছেন এবং কায়রোর ময়দানে রেমেসিস এর প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই পাপিষ্ঠ ফেরাউনকে অনেকবার ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ওই নাফরমান ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেয়নি। অতঃপর ফেরাউনের জুলুমের আয়ু যখন শেষ হয়ে আসে, মহান আল্লাহ তখন ওই নাফরমানকে নদীতে ডুবিয়ে মেরে ফেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ ফেরাউনের দেহটিকে কিয়ামত অবধি সংরক্ষিত রাখার নিশ্চয়তা দিয়েছেন। উল্লেখ্য যে ফেরাউনের দেহটি মিশরের জাদুঘরে মানবজাতির নিদর্শনের জন্য প্রদর্শিত হচ্ছে। আল্লাহ অন্য এক আয়াতে ফেরাউনের এই ভীতিকর অবস্থার সংবাদ জানিয়ে বলেছেন, এটা মানুষের জন্য একটি সংবাদনামা এবং যাতে এত দ্বারা মানুষ ভীত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনিই একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। সূরা ইব্রাহিম আয়াত 52। আল্লাহ আমাদেরকে সহিহ পথে হেদায়েত নসিব করুন এবং আমাদেরকে মাফ করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলটির নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। ধন্যবাদ।